আই ডোন্ট নো, বলবা না যে ক্লাস রেকর্ডিং হচ্ছে কিনা? আচ্ছা যাই হোক, তোমাদের মোটামুটি আমি কিন্তু পড়াইছি এই বিষয়টা। তো এটার সম্পর্কে বুঝতে কারো কোনো প্রবলেম আছে? স্যার আপনার ক্লাস শেষ করে সবার কাছে গিয়ে শুনবেন কে আপনার পিছে গিয়েছিল, নেক্সট ক্লাসে আমাদের বলবেন। ওকে তাসনিম, অবশ্যই বলবো। ফাইজা, আহ স্যার আন্ডারনিথ কখন ব্যবহার করা হয়? আচ্ছা, আন্ডারনিথ দ্য সান, আন্ডারনিথ। আচ্ছা, আন্ডারনিথ মানে হচ্ছে নিচে, বুঝছো ফাইজা? কোনো কিছু নিচে বুঝাইতেই আন্ডারনিথ ব্যবহার করা হয়, বাট এখানে একটা ক্যাচ আছে। সেই ক্যাচটা হচ্ছে আন্ডারনিথ ব্যবহার করা হয় সাধারণত কোনো এমন কোনো বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, যেই বস্তুটা জীবিত। বাট জীবিত বস্তুর ক্ষেত্রে তোমরা চাইলে আন্ডারও ব্যবহার করতে পারবা, ইনসাইড বিলো ব্যবহার করতে পারবা, বিনিথ ব্যবহার সবই ব্যবহার করতে পারবা। বাট আন্ডারনিথ, আন্ডারনিথ কোন একটা জীবিত জিনিসের ক্ষেত্রে বোঝানো হয়। যেমন আন্ডারনিথ দ্য সান, আন্ডারনিথ দ্য আর্থ, এই ধরনের জীবিত। স্যার এসব শুনে হাসতে হাসতে শেষ। আচ্ছা, আই এম ইন্টারিং দ্য রুম। আচ্ছা, ইন্টারিং দ্য রুম, এখানে যে ইন্টারিং যে ওয়ার্ডটা তুমি ইউজ করছো না, তাকিয়া, এটা হচ্ছে একটা ভার্ব। আর আমরা আজকে পড়াচ্ছি কি, প্রিপোজিশন। তো আশা করি এটুক তোমরা সবাই বুঝেছো। তো এখন আমরা নেক্সট জিনিসে চলে যাচ্ছি, নেক্সটে কি পড়ানো যায় ওখানে আমরা চলে যাই। তো নেক্সটে যাওয়ার আগে তোমাদের সাথে এখন একটা কুইজ গেম খেলবো ছোটখাটো। এই কুইজ গেমে তোমরা সবাই তোমাদের খাতার মধ্যে নোট করবা যে কোনটা রাইট অ্যান্সার, এবং তোমাদেরকে আমি সবার এক এক করে পড়বো যে কার কয়টা হয়েছে। তো তোমরা মেসেজে লিখবা যে কার কয়টা হয়েছে। তো ফার্স্টে আমি তোমাদের 5টা কুইজ করাইতেছি, দেখো যে কার কয়টা হয়েছে। ওকে, তো ফার্স্ট কুইজ, দি ক্যাট jumped dash the table and started eating. বিড়ালটা লাফ দিয়ে টেবিলের উপর পড়লো এবং খাওয়া শুরু করলো। এখানে কোন প্রিপোজিশনটা বসবে? সময় হচ্ছে 10 সেকেন্ডস। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এবার আমরা দেখবো কোনটা রাইট অ্যান্সার। এখন তোমাদের কমেন্ট আমি পড়বো না, লাস্টে আমি তোমাদের কমেন্ট পড়বো যে কার কয়টা হয়েছে। টোটাল 5টা কুইজ আছে, তো বলবা কার কয়টা হচ্ছে। তো এটার অ্যান্সার হবে কি, অন টু। এটার অ্যান্সার কি হবে, অন টু। কারণ কি, আমরা কিন্তু একটু আগেই বলেছি যে গতি নিয়ে যদি কোনো কিছুর উপরে এসে পড়ে তাহলে এটা কি বসবে, তাহলে এর অ্যান্সার হবে অন টু। গতি নিয়ে এসে যদি পড়ে, তো বিড়ালটা কি গতি নিয়ে এসে কিন্তু টেবিলের উপর পড়েছে এবং খাওয়া শুরু করে ফেলেছে। চলো এরপরের কুইজটা দেখে নিই। দি টানেল গোস, দি টানেল গোস, দি টানেল গোস আন্ডার দ্য মাউন্টেন, থ্রু দ্য মাউন্টেন, অনটু দ্য মাউন্টেন অর বিসাইড দ্য মাউন্টেন। সেটার জন্য তোমরা 10 সেকেন্ড পাচ্ছ। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ওকে, সো এটার রাইট অ্যান্সার কি হবে চলো দেখে ফেলি। এটার রাইট অ্যান্সার হবে থ্রু। কেন এটার রাইট অ্যান্সার থ্রু হবে? দেখো, এটা হচ্ছে আমার মাউন্টেন, মনে করো এটা একটা পাহাড়। আমি চিত্র আঁকতে খুবই খারাপ। এখন টানেল যেটা, টানেলটা গেছে এইভাবে। আর আমরা কি বলছিলাম, কোনো কিছু যদি একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়, বা চিরে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, তাহলে এটা কি হবে, থ্রু। তো এটার অ্যান্সার কি, থ্রু। এই কারণ। এবার চলো দেখি নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই, আসো। ওকে, নাম্বার 3, she kept her keys, she kept her keys dash the drawer, she kept her keys dash her drawer। সে চাবি রেখেছে ড্রয়ারের ভিতরে, তাই না? সেইখানে আমি তো বইলা দিলাম অবশ্য, বাংলা বইলা। সো সে চাবি রেখেছে ড্রয়ারের মধ্যে। তো এটার অ্যান্সার কি হবে চলো তোমাদের 10 সেকেন্ড দিয়ে আবার। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। ইন দ্য ড্রয়ার।
আমি অবশ্য একটা রিভিল করে ফেলছিলাম তোমাদের কাছে অ্যান্সারটা, যে ভিতরে ড্রয়ারের ভিতরে রাখছে। অ্যান্সারটা তো তোমরা যাই নাই গেলা। তো এটা কাউন্ট করো, যাও এটাও কাউন্ট করো। কার কয়টা হয়েছে এটা কিন্তু মনে রাখবা, আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করবো। এইবার চলো 4 নাম্বার। দি বয় ran dash the house when it started to rain. The boy ran dash the house when it started raining. ছেলেটা বাসার দিকে দৌড় দিচ্ছিল যখন বৃষ্টি পড়ছিল। তোমাদেরকে 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। চলো কি হয় দেখে নিই। ইনটু, এটা কেন ইনটু হইলো খুব সহজেই তোমাদেরকে এবার বুঝাই দিই। এই ছেলেটা কি বাসায় কি ঢুকতেছিল, বাসায় কিন্তু ঢুকতেছিল, পুরোপুরি কিন্তু ঢুকে নাই। দি বয় র্যান ইনটু দা হাউস, তার মানে কি সে বাসার ভিতরে ঢুকছিল, বাসার ভিতরে ঢুকছিল কিন্তু এখনো ঢুকতে পারে নাই, ঢুকার স্টেজে ছিল, এই কারণে কিন্তু এর অ্যান্সার হয়ে গেল কি ইনটু। তো চলো আমরা লাস্ট কুইজ যেটা, তারপরে আবার কয়েকটা কুইজ আছে তোমাদেরকে দেখাবো। লাস্ট কুইজে চলে যাই। দি পেন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস। দি পেন্টিং হ্যাংস ড্যাশ দ্য ফায়ার প্লেস। যে ছবিটা ঝুলছিল আগুনের উপরে, তাই না? তা ঝুলছে, ছবিটা ঝুলছে আগুনের উপরে। তো এটার অ্যান্সারটা কি হবে যেহেতু উপরে আছে? তো এটার জন্য 10 সেকেন্ড টাইম দিচ্ছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে অ্যাবোভ। কেন অ্যাবোভ হইলো? কেন অ্যাবোভ হবে? কারণ পেন্টিং, ছবি, এটা একটা স্থির জিনিস, এটা একটা স্থির ভাবে লাগানো ছিল এটার উপরে। এটা কিন্তু গতিশীল ছিল না, যদি গতিশীল থাকতো তাইলে হয়তো ওভার। তো যেহেতু এটা গতিশীল না, এটা একটা স্থির, এই কারণে এটার অ্যান্সার হবে অ্যাবোভ। তো এবার কার কয়টা হয়েছে এবার আমি দেখবো। দেখি এবার একটু কমেন্ট পড়ি, কার কয়টা হয়েছে বলো। ফাইজার কয়টা হয়েছে? ফাইজার 3টা হয়েছে। আরে ফাইজা, আর সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো করবা। রাদিয়ার 4টা হয়েছে, তাকিয়ারও 3টা হয়েছে। স্যার আপনার পিছে একটা বয় গেছে দুরু, এখনো তোমরা মজা করতেছো। কার কয়টা হয়েছে বলো। আচ্ছা, বললা না তো মারুফ কয়টা হয়েছে। ওকে, লাস্টেরটা ভুল হয়েছে স্যার। আচ্ছা, তরির তাহলে 4টা হয়েছে। 5টা হয়েছে মারুফের, দ্যাটস গুড মারুফ, তোমার 5টা হয়েছে। তরির 4টা হয়েছে। স্যার আমার বন্ধু তো ক্লাস 5 থেকে রিলেশনশিপে আছে। সরি, তোহা, তোহা তোমার আবার কোন ফ্রেন্ড? কোন ফ্রেন্ড আবার ক্লাস 5 থেকে রিলেশনশিপে আছে? আচ্ছা, জারিনের কিন্তু 3টা হয়েছে। নাইট উইং, এর 5টা হয়েছে। দ্যাটস গুড নাইট উইং, 5টা হয়েছে। সো রুবাইয়া, রুবাইয়ার কয়টা হয়েছে? 4টা হয়েছে। 5 নাম্বার ভুল হয়েছে। ওকে, ঐশ্বর্যর 4টা হয়েছে। ঠিক আছে। নাফি, নাফির 5টা হয়েছে। দ্যাটস গুড। জুবাইদার কয়টা হয়েছে লিখো নাই। ঠিক আছে। জিওগ্রাফি, আচ্ছা ও জিওগ্রাফি আর কি। আচ্ছা আচ্ছা, জিওগ্রাফিতে পড়ে তোমার বোন। ওকে ওকে। খাইসান, আমার ভাই বিবিএ তে পড়ে। আচ্ছা, তোমার ভাইও জেইউ তে। আচ্ছা, তোমার ভাই পড়ে জাহাঙ্গীরনগরে। খাইছেন, এটা হচ্ছে জেইউ। আর আমি পড়েছি জেএনইউ। জেএনইউ হচ্ছে জগন্নাথ। এটা জে ইউ হচ্ছে জাহাঙ্গীরনগর, আর জেএনইউ মানে হচ্ছে জগন্নাথ। তাকিয়া, 4 নম্বরটা টুয়ার্ডও হতে পারতো। তাকিয়া বলছে 4 নম্বরটা টুয়ার্ডও হইতে পারতো। স্যার আমার হাফ অফ ফ্রেন্ডস 5 থেকে রিলেশনশিপে গেছে। কি বলো ফাইজা? ক্লাস 5 থেকে তোমার ফ্রেন্ডরা রিলেশনশিপে যায়? 5-এ থাকতে তো আমি বুঝতামই না যে ছেলে আর মেয়ে দুইটা আলাদা জিনিস। আমি তো বুঝতাম একই জিনিস। আর তোমরা নাকি 5-এ থেকে রিলেশনশিপে যাও, কি বলো? তা আপনার পিছনে বানশি, হুইজ বানশি? হাইসান, আমি আমার ভুলটা হয়েছে। আচ্ছা, জেএনইউ, ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। হাইসান জেএনইউ, ওকে।
তাসবির চারটা হইছে। পাঁচটা হইছে কাদেরের পাঁচটা হইছে। আচ্ছা, নোমানের কয়টা হইছে? নোমানের চারটা হইছে। সাদিয়ার চারটা হইছে। আচ্ছা, সাদিয়া ইয়াসমিন মুনতাহার চারটা হইছে। আরহামের কয়টা হইছে তুমি কিন্তু লিখো নাই আরহাম। ঠিক আছে। হুমায়রার কয়টা হইছে? বিনীতটা আবার বুঝান। আচ্ছা, বিনীত হচ্ছে আমরা লিটারেচারের ভাষা, সাহিত্যের ভাষা, কবির ভাষা হচ্ছে বিনীত। হুমায়রা। আবু বকর কয়টা হইছে বলো নাই। তার ওরা অনেক আপডেটেড। ফাইজা বলতে ওরা অনেক আপডেটেড। ইয়েস, এটাই তো দেখতেছি। লিজার তিনটা হইছে। সাফিয়া সাফিয়ার চারটা হয়েছে। সরি, সাইফার চারটা হয়েছে। সুরাইয়া সুরাইয়ার কিন্তু তিনটা হয়েছে। সুরাইয়া, তুমি আমার ক্লাসে নতুন ছিল আই গেস। শামসুল আরিফিনের পাঁচটা ছয়টা। একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা 17টা 20টা। 20টা পর্যন্ত গেছে গা শামসুল আরিফিন। আমি তো ভাজা মাছটা উল্টায় খেতে পারি না স্যার। আর রিলেশনশিপ তো ভালো। আপ এখনো পারি না অবশ্য। আচ্ছা ঠিক আছে, গুড। তরির মতো আমিও ভাজা মাছ উল্টাইতে পারতাম না, কিন্তু যখন আমি ইউনিভার্সিটিতে উঠি তখন অনেক কিছুই উল্টানো শিখে ফেলি। তো এটা আবার অন্য কথা, তোমাদের কাছে এখন বলা যাবে না, তোমরা একটু ছোট। তো পাঁচটা। সাইমের কিন্তু পাঁচটা হয়েছে, দ্যাটস গুড। তাইমুরের কয়টা হয়েছে? তাইমুরেরও কিন্তু পাঁচটা হয়েছে। তাইমুর, তোমার কমেন্ট আমি পড়ে ফেললাম, অনেকের কমেন্ট আছে। তোমরা অনেকেই কমেন্ট করছো, তো একটু টাইম দাও। নিপুর কিন্তু চারটা হয়েছে। ঠিক আছে। তার মাছ ভাজা মাছ কেমনে উল্টায়? আচ্ছা, সুরাইয়া কিন্তু একটা কোশ্চেন করছে তোমাকে, বুঝছো? ভাজা মাছ কেমনে উল্টায়, অ্যান্সারটা দিয়ে দাও একটু। পাঁচটা হইছে আফিয়ার। নাইট উইং। তার ওরা পড়ালেখা বিষয়ে অন্য কিছু করছে। আচ্ছা, নাইট উইং বুঝা গেছো, পড়ালেখার জায়গায় অন্য কিছু করতেছে। স্যার, আমি রিলেশনশিপ পছন্দ করি না। আমার কিছু ফ্রেন্ডরা এসব করে লাইফ শেষ করে, পড়ালেখা করে না। স্যার, ওরা আরো বলে যে ওরা কি মেসেজ করে। স্যার, আমার কষ্ট লাগবে না। আচ্ছা আচ্ছা, ওরা কি মেসেজ করে আমার কষ্ট লাগবে না। আচ্ছা, উৎস তোমাকে বলি। তোমরা এখন যেই বয়সে আছো, এই বয়সটা রিলেশনশিপের না, এই বয়সটা হচ্ছে ফ্রেন্ডশিপের। তোমাদেরকে আমি বলি, ক্লাস 8 থেকে তোমরা ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত ফ্রেন্ডশিপ স্টেজটা কাটাও। যেই বয়সে তোমাদের অনেক ফ্রেন্ড থাকবে, তোমরা অনেক ফ্রেন্ডের সাথে ঘুরবা, আড্ডা দিবা, মজা করবা, লাইফটা এনজয় করবা। কারণ এটা হচ্ছে তোমাদের গোল্ডেন টাইম। রিলেশনশিপ ইজ কাইন্ড অফ প্যারা, রেসপন্সিবিলিটি। রিলেশনশিপ কিন্তু এত সহজ না। ঠিক আছে, আমরা হয়তো অনেক ছোট বয়সেই তোমরা এইসবে আগাও, বাট এটা এত ছোট না। একটা রিলেশনশিপ মানে একটা দায়িত্ব। ঠিক আছে, একটা ট্রাস্ট, একটা বিশ্বাস। তো তোমরা কিন্তু এখনো রেডি না একটা দায়িত্ব নেওয়ার জন্য, একটা বিশ্বাসের জন্য। তোমরা যখন নিজেদেরকে রেডি বানাবা, তখন তোমরা হচ্ছে রিলেশনশিপ বা পার্টনার এইসবে যাবা। লাইফে পার্টনার, রিলেশনশিপ এগুলোরও দরকার আছে, কিন্তু এগুলো একটা সময়ে দরকার হবে। এখন তোমাদের সেই সময় না। এখন তোমাদের সময় হচ্ছে অনেক অনেক ফ্রেন্ড বানানো। তোমরা অনেক মানুষের সাথে মিশবা, অনেক ফ্রেন্ডস তৈরি করবা, অনেক কম্পিটিশন করবা, অনেক গেমস খেলবা একসাথে। এইভাবে তোমাদের লাইফটা তোমরা এনজয় করবা, এন্ড আলটিমেটলি এইভাবেই তোমরা লাইফটা কে মজা করতে শিখবা। তো এখনই যদি তোমরা রিলেশনশিপে চলে যাও, এখনই তোমরা ডিপ্রেসড হয়ে যাবা। লাইফ নিয়ে তোমাদের অনেক কোশ্চেন্স থাকবে, যে কেন আমার সাথে এরকম হয়। ঠিক আছে, কারণ এখন তোমরা রিলেশনশিপে যাবা, এই রিলেশনশিপ জীবনেও টিকবে না। ঠিক আছে, কোনোদিনও টিকা পসিবলই না, 100%। আমি লিখে দিতে পারি, এই এইজের রিলেশনশিপ কোনোদিনও বিয়ে পর্যন্ত যাবে না। তো এখন যেটা হবে, তোমরা কষ্ট পাবা। তোমাদের মধ্যে একটা ভালো ফ্রেন্ডশিপ ক্রিয়েট হইতো, কিন্তু এই অপশনটা না হয়ে কি হলো, তোমাদের মধ্যে একটা ঝগড়ার সৃষ্টি হলো, ঝামেলার সৃষ্টি হলো। তাই না? তো এখন থেকে তোমরা এই বয়সে অনেক অনেক ফ্রেন্ড বানাবা, তোমাদের অনেক ফ্রেন্ড থাকবে, মজা করবা। অ্যান্ড ইউনিভার্সিটি লাইফে যাওয়ার পর যদি তোমরা মনে করো যে হ্যাঁ এখন তোমরা রেডি এত রেসপন্সিবিলিটি, এত দায়িত্ব নেওয়ার জন্য, তখন তোমরা রিলেশনশিপে যাবা। কারণ পার্টনারেরও লাইফে দরকার আছে। অ্যান্ড লাইফে যাদের সঠিক পার্টনার থাকবে, তারাই লাইফে আলটিমেটলি হ্যাপি হবে। সো তোমরা কিভাবে সঠিক পার্টনার বাছাই করবা, এটার টাইমটা হচ্ছে এখনই। কারণ এখন থেকে তোমরা পড়াশোনার পাশাপাশি অনেক নেটওয়ার্ক বিল্ড করো। কারা ভালো মানুষ, কারা খারাপ মানুষ, মানুষের সাথে মিশলেই তোমরা চিনবা। তখন থেকে আস্তে আস্তে তোমরা মানুষ চেনা শুরু করবা। তারপরে গিয়ে তোমরা একটা বয়স এসে
তখন তোমরা রিলেশনশিপে যাইতে পারো। এটা কোয়াইট ন্যাচারাল, এটা খারাপ কিছু না। ঠিক আছে, ওকে, যাই হোক, এখন দেখি আফিয়ার কিন্তু 5টা হয়েছে, এখন কার কয়টা হয়েছে দেখি। তাকিয়া কোনো ছেলের সাথে ফ্রেন্ডশিপ করলে বান্ধবীরা খেপায়। এই যে এটা হচ্ছে খুব নিচু মেন্টালিটি। ছেলের সাথে ফ্রেন্ডশিপ, মেয়ের সাথে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড ইজ ফ্রেন্ড, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। ঠিক আছে, ওইটাই স্যার, আপনার কথায় যুক্তি আছে। আর ফ্রেন্ডদের কে এটাই বুঝাইতে পারি না, এখন লাইফ এনজয় করার দরকার। ইয়েস ফাইজা, ইয়েস, এখন তোমাদের যে সময়, এটা লাইফ এনজয় করার, কোন একটা জায়গায় স্ট্যাক হয়ে যাওয়ার না। তা আপনার রিলেশনশিপের স্টোরিটা শোনাবেন? অবশ্যই জানেন, যদি সময় পাই আমার রিলেশনশিপের স্টোরি শোনাবো। এন্ড আমার একটা সাকসেসফুল রিলেশনশিপ স্টোরি আছে। তো এটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, এখনো তোমরা ছোট। বাট যদি কোনোদিন সময় হয়, অফকোর্স আমি আমার সাইডের স্টোরিটা শোনাবো। ঠিক আছে, বাট আমি যেটা বলতে পারি যে হ্যাঁ, আহ, আমি এটা বলতে পারি যে আমার যেটা হয়েছে সেটা নর্মাল। তো চলো এখন আমরা অনেকক্ষণ রেস্ট নিয়েছি, এখন আমরা আবার একটু ক্লাসে চলে আসি, পড়াশোনায় চলে আসি। অনেকের কমেন্ট পড়তে পারি নাই, তার জন্য আমি রিয়েলি সরি। তো চলো এখন আমরা আবার পড়াশোনায় ফিরে আসি। আজকে একটু তোমাদের বেশি পড়াবো আমি, কারণ আজকে একটু সময় আছে আর তোমাদের সাথে একটু কথা বলতে পারতেছি। তো একটু বেশি পড়লে তো আই গেস তোমাদের প্রবলেম নাই। ঠিক আছে, তো এখন দেখো, ইন, অন, অ্যাট, এই 3টা জিনিসের ব্যবহার খুবই সহজ, খুবই ইজি, তোমরা সবাই বুঝবা। ঠিক আছে, আহামরি কঠিন কিছু না। কিন্তু এই 3টা জিনিস আছে না, এই 3টা জিনিস অনেক কনফিউজিং। আর আমরা এই 3টা জিনিসেই ভুল বেশি করি। ইন, ইন হচ্ছে বড় জিনিস। মনে করবা ইন মানেই হচ্ছে বিগ, বিগ, বড় কিছু, বিগ। অন মানে হচ্ছে স্মল, ছোট। ইন মানে বড়, অন মানে ছোট। তাহলে অ্যাট কি? অ্যাট মানে হচ্ছে স্পেসিফিক। ঠিক আছে, এখানে আছে স্পেসিফিক, এই যে স্পেসিফিক, এটা আমি লিখতে পারতেছি না, কারণ মাউস আমার তো, লিখতে গেলে হাতের লেখা খুবই বাজে আসছে। তো অ্যাট মানে হচ্ছে স্পেসিফিক। তো মনে রাখবা, ইন মানে বড়, কোনো বড় জিনিস বুঝাইতেছে ইন দ্বারা। অন মানে ছোট, স্মল। ঠিক আছে, এই যে স্মলার, এটার মানে হচ্ছে অন। অন মানে কি? ছোট জিনিস। ইন মানে বড়, অন মানে ছোট। আর অ্যাট মানে কি? স্পেসিফিক, নির্দিষ্ট, একদম নির্দিষ্ট করে বলতেছে। এখানে ছোট বড়র কোনো হিসাব নাই অ্যাটে। তো চলো, ছোট, বড় এন্ড নির্দিষ্ট, এই 3টা আমরা এখন বুঝবো। বড় জিনিস যেমন সেঞ্চুরি মানে শতাব্দী, সেঞ্চুরি মানে কি? শতাব্দী, দি এইটিজ। তারপর দেখো ইয়ার, যেমন 1970, 1970, 1970। কোন একটা বছর, যেমন 1981। ইভেন কোন একটা মাস, ইভেন কোন একটা মান তো এখানে হইতে পারে, মান। ঠিক আছে, মান, এটাও ধরে নাও। তো মান, এই পর্যন্ত সবকিছুই বড়। তার মানে কি? 100 বছর, 10 বছর, কিংবা হচ্ছে 1 বছর, কিংবা একটা মাস, এগুলো সব বড়র কাতারে পড়বে। এগুলো সব বড় জিনিস। ঠিক আছে, তো এই সবগুলোর পূর্বে কি বসবে? ইন বসবে। তার মানে ইন জুলাই, ইন সেপ্টেম্বর, ইন 1971, ইন 1800, ইন 21st সেঞ্চুরি। সো এইগুলা সব বড় জিনিস। এই বড় জিনিসগুলোর পূর্বে কি বসবে? ইন বসবে। এগুলো হচ্ছে সময়ের ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে এগুলো বড় জিনিস। যেমন 1 বছর একটা বড় জিনিস, 1 মাস 30 দিনের একটা বড় জিনিস। ইন, কিংবা 100 বছর তো অনেক বড়, 10 বছর আরো বড়, তাই না? তো এই সব ধরনের বড় জিনিসের ক্ষেত্রে বসবে ইন। এইবার দেখো ছোট জিনিস, ছোট জিনিস মানে কি? একটা দিন, যেমন বার্থডে, যে কোনো একটা বার্থডে, যে কোনো একটা ডেইস মানে একদিন, যে কোনো একটা তারিখ, যেমন May 7, 1964। যে কোনো একটা উইকেন্ড, যেমন ফ্রাইডে, স্যাটারডে। ঠিক আছে, ফ্রাইডে, স্যাটারডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে। এই ধরনের ছোট, ফার্স্টে কি গেল? বড়, তারপর গেল ছোট। ছোট জিনিসের ক্ষেত্রে বসবে অন। যে অন 21st April 1975, অথবা অন তোমাদের যে বার্থডে, তোমাদের বার্থডে যেদিন, সেদিন বলবা অন। অথবা বলবা অন সানডে, অন ওয়েনসডে, অন থার্সডে। এই যে একদিন, যখন সিঙ্গেল একটা দিনের কথা বলবে, একটা দিনের কথা বলবে,
তখন হবে অন। তার মানে কি, বছর, মাস, এগুলোর ক্ষেত্রে বসতেছে ইন। কিন্তু নর্মালি শুধু একদিনের কথা বলতেছে, তখন বসছে অন। তাইলে এইবার অ্যাট কখন বসবে? এই তো গেল বড়, তারপর গেল ছোট। এইবার আসো আমরা দেখাই তোমাদেরকে অ্যাটটা কখন বসবে। একটা বসবে একদম এক্সাক্ট সময়ের ক্ষেত্রে। একদম এক্সাক্ট যখন সময় বলে দিবে, নির্দিষ্ট করে একদম টাইম বলে দিবে, তখন আর কোনো দিন নাই। যেমন অ্যাট 9:30 p.m. আই অ্যাম টিচিং ইউ অ্যাট 9:30 p.m. এই যে 9:30 বাজে আমি এখন তোমাদেরকে পড়াইতেছি, তাই না? একদম অ্যাকুরেট সময় অনুযায়ী পড়াইতেছি। কিন্তু আজকে কি বার? আজকে হচ্ছে টুইসডে, তাই না? টুইসডে। যখন যদি বলি যে আই এম টিচিং ইউ অ্যাট টুইসডে, এটা ভুল। কারণ কি, যখন আমি দিনের কথা বলতেছি তখন বসাইতে হবে অন। যেমন আই এম টিচিং ইউ অন টুইসডে, আই এম টিচিং ইউ অন টুইসডে, যে আমি তোমাদের মঙ্গলবার দিন পড়াচ্ছি, এখানে অন। কিন্তু আমি যখন বলবো আই এম টিচিং ইউ অ্যাট 9:30 p.m., যে আমি কি একদম রাত 9:30 বাজে তোমাদেরকে কি এখন পড়াচ্ছি। তো যখন একদম নির্দিষ্ট করে সময় বলে দিবে তখন বসবে অ্যাট। এখন আমি শর্টকাটে তোমাদেরকে বুঝাই। বড় সময়ের ক্ষেত্রে যেমন বছর, মাস, এগুলোর ক্ষেত্রে বসবে ইন। ছোট সময়ের ক্ষেত্রে যেমন হচ্ছে কোন একটা দিন, কোন একটা স্পেসিফিক দিন, যেমন আজকে মঙ্গলবার, কোন একটা বার, কোন একটা তারিখ, যেমন আজকে কয় তারিখ, আজকে মনে হয় 15 তারিখ, না আজকে তারিখ আমি ভুলে গেছি অ্যাকচুয়ালি। তো আজকে যেই তারিখ সেই তারিখ, ঠিক আছে? তো এই সব কিছুর ক্ষেত্রে বসবে কি অন। আর যদি একদম ডিরেক্ট সময়ের ক্ষেত্রে বসে, যে অ্যাট 9:30 p.m. অর 9 o'clock, 10 o'clock, এই যে একদম ডিরেক্টলি সময় যখন বুঝায় ফেলতেছে তখন বসবে অ্যাট। সবাইকে আমরা বুঝছি নাকি এইবার একটু বলো। স্যার, এই বয়সে পারবো আর চিল করবো আর চিল করব তো কিছু কিছু ছেলে মেয়ে যারা আছে যারা এই বয়সে রিলেশন করে জীবনকে শেষ করতেছে, ইয়েস। আফিয়া, এরকম অনেক মানুষ আছে যারা নিজেদের শেষ করে ফেলতেছে। স্যার, এর আগেরটা ফ্যান আর গলার আম, মসনদের জ্বালানো। স্যার ঠিক বলছি না? স্যার এই এইচটা, আচ্ছা এই এইচটা ফান আর গোলার মসনদে। ইয়েস, 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 উৎস তুমি ঠিক বলেছো। এইজটা তোমাদের, এইজটা তোমরা মিস করবে একটা টাইমে যখন বড় হয়ে যাবে আমার মতো। আমিও কিন্তু তোমাদের মতো এই সময়টা মিস করি। স্যার অ্যাটেরটা আবার একটু বুঝাই দেন। ওকে, অবশ্যই বুঝাই। আজকে স্যার, আজকে 16 তারিখ। ইয়েস, মারুফ কিন্তু বললো 16 তারিখ, তার মানে কি অন 16 সেপ্টেম্বর 2025। আর অ্যাট যখন, অ্যাট হচ্ছে গিয়ে তোমার তারিখের ক্ষেত্রে আমি অন বসাইলাম না, কিন্তু অ্যাটের ক্ষেত্রে আমি কি বুঝাবো বলো তো মারুফ? অ্যাটের ক্ষেত্রে কিন্তু আমি বসাবো সময়। যেমন অ্যাট 9:35 p.m. এখন কিন্তু 9:35 বাজতেছে। তো এখন আমি অ্যাড বসাবো এক্সাক্ট যখন আমি একদম ঘন্টা হিসাবে যাব। ঘন্টা হিসাবে গেলেই কিন্তু আমার অ্যাড বসাইতে হবে, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এগুলোর ক্ষেত্রে কি বসবে, অ্যাড বসবে। রুবাইয়া কি বললো? মান্থ হলে ইন হবে, ইয়েস, মান্থ হলে ইন হবে রুবাইয়া, ঠিক বলেছো তুমি। ঐশ্বর্য কি বলতেছো? অনেক ভালোভাবে বুঝলাম, ঐশ্বর্য ভালোভাবে বুঝেছো। তা আমার ফ্রেন্ডরা সবাই, স্যার লিভ নিব। লিভ নিলাম স্যার, কেন লিভ নিবা? ঐশ্বর্য তোমার মেসেজ পড়ি নাই দেখা। আমরা ছেলে মেয়েরা একই রকম নই। আচ্ছা, ঐশ্বর্য বলতেছে আমার ছেলে মেয়েরা একই রকম নই, অফকোর্স আমরা না। স্যার আপনি কি ব্রেকিং ব্যাড এর ফেভারিট ক্যারেক্টার কে? আমার, আচ্ছা ব্রেকিং ব্যাড সম্পর্কে আমরা একটু পরে বলবো, অলরেডি অনেক খেপে যাচ্ছে। সোহানা দেখি অনেকগুলো মেসেজ লিখছে। সোহানার 5টা হয়েছে, কিন্তু সোহানার মেসেজ আমি পড়ি নাই। ভাইয়া আমি একটা বান্ধবী, আমার একটা বান্ধবী রিলেশন করেছে তারপর আত্মহত্যা করেছিল। কি বলো সোহানা? আসলে দেখছো এই বয়সে রিলেশন করার ফল, সুইসাইড নাকি করছিল। তা এখন যদি রিলেশনশিপে জড়াই, বাবা তো আমার, আমাকে পুঁতে রেখে উপরে গাছ লাগাবে। তা তো অবশ্যই মুনতাহা, তো এইসব তো করবেই। আর এটা করা উচিত, কারণ এই বয়স না রিলেশনশিপের। স্যার, আমার আপনার পিছনে দিন নান আসবে আপনাকে চার্চে নিয়ে যাওয়ার জন্য। এই আশপাশে তো কোনো চার্চ নেই আরহাম। তো যেহেতু তোমরা সময়েরটা বুঝছো, এখন তোমাদের জায়গাটা বুঝাই দিই। একটু টাইম দাও আমাকে, আমি তোমাদের একটু বেশি টাইম পড়াচ্ছি। বাট তোমরা একটু পড়ো, 10 মিনিট এক্সট্রা পড়ো, ঠিক আছে? তো দেখো, লোকেশন মানে হচ্ছে জায়গার ক্ষেত্রে সেম জিনিস অ্যাপ্লাই হবে। বড়টার ক্ষেত্রে কি, বড় জিনিস মানেই ইন, ছোটটার ক্ষেত্রে কি অন। আর যখন নির্দিষ্ট করে বইলা দিবে এই জায়গা, একদম অ্যাড্রেস সহ অ্যাড্রেস বইলা দিবে,
হোল্ডিং নাম্বার সহ যখন অ্যাড্রেস বলে দিবে তখন বসবে কি অ্যাট। ঠিক আছে, তখন বসবে অ্যাট, হোল্ডিং নাম্বার সহ যখন বলে দিবে। তো চলো দেখি, যেমন কোন একটা দেশ, কোন একটা শহর, রাজধানী, বা কোন একটা জেলা, এই ধরনের জিনিসের ক্ষেত্রে বসবে ইন। যেমন ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন ইংল্যান্ড, ইন শ্রীলঙ্কা, ইন ইন্ডিয়া, বা ইন রংপুর, ইন চিটাগাং, ইন বরিশাল। ঠিক আছে, বা ইন রাজশাহী, ইন কুমিল্লা। সো জেলা, বিভাগ, শহর, রাজধানী, দেশ, এই সব কিছুর আগে বসবে কি ইন। মনে করবা ইন, তার মানে কি এগুলা বড় জায়গা। এবার দেখো ছোট জায়গা, যেমন কোন একটা রাস্তার নাম, আমাদের সবার, যেমন আসাদ গেট, মোহাম্মদপুরের সামনে একটা রাস্তার নাম হচ্ছে আসাদ গেট, বা মিরপুর রোড। ঠিক আছে, গুলশান রোড, লিংক রোড, কোন একটা রোডের নাম, কোন একটা রাস্তার নাম, কোন একটা এলাকার নাম, যেমন আজিমপুর একটা এলাকা, বাড্ডা একটা এলাকা। কোন একটা জেলার মধ্যে তো এরকম অনেক এলাকা আছে, তাই না? এলাকার নাম, এলাকা কি ছোট? নিশ্চয়ই বড়র থেকে ছোট। এলাকার নামের ক্ষেত্রে বসবে অন। যেমন অন মিরপুর রোড, অন লিংক রোড, অন বাড্ডা, অন আজিমপুর, আমার বাসা হচ্ছে আজিমপুর, অন আজিমপুর। বা তোমরা যে যে যার গ্রামে আছো, অনেকে গ্রামে থাকো, গ্রামের নাম, এই সব কিছুর ক্ষেত্রে বসবে অন। তার মানে কি ইন বসবে বড় জায়গা, শহর, রাজধানী, বিভাগ, জেলা। আর গ্রাম, এলাকা, এরিয়া, রোডের নাম, এইসবের আগে বসবে অন। তাহলে এবার অ্যাট কখন বসবে? অ্যাট বসবে ডিরেক্টলি হোল্ডিং নাম্বার দিয়ে। ডিরেক্টলি হোল্ডিং নাম্বার দিয়ে যখন অ্যাড্রেস দিয়ে দিবে না, তখন বসবে অ্যাট। যেমন অ্যাট 734 অক্সফোর্ড স্ট্রিট, এই যে অ্যাড্রেস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? @734 অক্সফোর্ড স্ট্রিট, একদম অ্যাড্রেস দিয়ে যখন দিবে তখন বসবে অ্যাট। আশা করি তোমরা সবাই বুঝেছো। কারো কি বুঝতে প্রবলেম আছে কোনো কিছুতে, আমাকে একটু মেসেজ করতে পারো। তা আরেকটা শুনছিলাম, মেয়ে একটা রিলেশনশিপ করে নিজের পায়ে গরম পানি ঢেলে দিছে, কি বলো? রিলেশনশিপ করে আবার গরম পানি ঢেলে দিছে নিজের পায়ে, কেন? স্যার অনেক সুন্দরভাবে বুঝলাম, থ্যাংক ইউ সো মাচ নোমান যে তুমি বুঝেছো। মাহিরা আফতাবের হার্ট ব্রোক কেন? স্যার অন টু মিক্স করে দিয়েন। আচ্ছা, অন আর টু হচ্ছে মিক্স করে দিব। ওকে ওকে। তো এখন তোমাদেরকে আমি কুইজ দিয়ে দিতেছি, ঠিক আছে? আজকের ক্লাসের কুইজ। আজকে যেহেতু আর সময় নাই, কালকের ক্লাসে আমরা সলভ করব, ঠিক আছে? কালকে আমার ইংলিশ পরীক্ষা, স্যার কুইজ দেন, আমার কালকে এক্সাম। হ্যাঁ হ্যাঁ, কুইজ দিয়ে দিচ্ছে এখনই। তো এখন তোমাদেরকে কুইজ দেওয়া হচ্ছে, তো কুইজটা একটু তোমরা দিয়ে দিবা সবাই। তোমাদের মেইন চ্যাটে আমি কুইজের লিঙ্কটা দিয়ে দিতেছি, ঠিক আছে? তো মেইন চ্যাটে আমি কুইজের লিঙ্কটা দিয়ে দিলাম, এন্ড তোমাদের কে কত পাচ্ছ এটার রেজাল্ট আমি দেখাবো। সো কে কত পেয়েছো এটা দেখবা। সবার আগে তো আমি এক্সাম দিয়েছিলাম, আমি কিন্তু পেয়েছি 10 আউট অফ 10। তো আমার মতো এখন কারা 10 আউট অফ 10 পাবা দেখবো আমি। তো সবাই একটু কুইজটা দিতে থাকো। স্যার আমার না একটা ইচ্ছা আছে, আমি মাদারা এর মতো গোস্ট অফ উচিহা হব, বিকজ আমি উচিহা লাভার। দ্যাটস গুড লঙ্গন, রঙ্গন তুমি হচ্ছে উচিহা লাভার। দ্যাটস গুড। স্যার আমরা দুই ভাই বোন, এখন রিলেশনশিপ করলে তো বাবা আমাদের বই দিয়ে না পিটিয়ে গরু দিয়ে হাল চাষ করাবে। আহ মুনতাহা, ইয়েস ঠিক বলেছো মুনতাহা, so এইসব কাজ করবা না। ভাই আনমিউট মি। আচ্ছা ঠিক আছে, তোমাকে আনমিউট করছি সোহানা, যেহেতু অনেকক্ষণ ধরেই তুমি আনমিউট হতে চাচ্ছ।
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যালো সোহানা, শুনতে পাচ্ছ আমাকে? জি ভাইয়া, আসসালামু আলাইকুম সোহানা, ভাইয়া। তোমাকে আমি শুনতে পাচ্ছি না, রিয়েলি সরি। আসসালামু আলাইকুম ভাইয়া। সোহানা, তোমাকে শোনা যাচ্ছে না। ভাইয়া, ভাইয়া। আমি শুনতে পাচ্ছি না, মেবি কোনো একটা কারণে। দেখি তো একটু। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, হ্যালো সোহানা, শুনতে পাচ্ছ আমাকে? জি সোহানা। ভাইয়া। জি ওকে ভাইয়া। ওকে, তো বলো কি আসসালামু বলবা। ভাইয়া, কালকে আমার টেস্ট পরীক্ষা আছে, দোয়া করেন ইংলিশ ফার্স্ট পেপারের উপরে। ওকে ওকে, অবশ্যই অবশ্যই, তোমার জন্য অবশ্যই অনেক ভাইয়া, অনেক আপনার দোয়া। পিছন থেকে বলে একজন হেঁটে গেল। এগুলো মজা করো তোমরা এখনো? সত্যি ভাইয়া, পিঙ্ক পার্পল কালারের শার্ট পরা ছিল। আবার মজা করো? না হ্যাঁ, ভাইয়া, সত্যি। তোমরা ভয় পাওয়ার ফোনে ক্ষেত্রে কথা এটা তো বলতেছিল ভয় পাই না। একজন। ফোনে কথা বলছে, স্যার কি কেবল গেল, স্যার পিছন দিকে কেবল গেল। এখন একজন আসছে, একটু বলছি। তারা আপনাকে এর কিন্তু আগেও দেখছি গেছিল, এর আগেও ছিল। এদিকে। আমার পিছ দিয়ে নাকি কোনো ভূত যায় না, কানালি যায়। হ্যাঁ, যান, সমস্যা নেই। ভাইয়া এর আগেও গেছিল, ভাইয়া এর আগেও গেছিল। আচ্ছা আচ্ছা, এর আগেও অনেকবারই কি? দেখেছি। ভাইয়া আপনি তো অনেক সাহসী। আমাকে কমেন্ট স্টুডেন্টরা ভাইয়া অনেকেই নাকি ভাই- যায়। ভাইয়া আপনি অনেক সাহসী, আপনার জায়গায় হলে এই মনে স্টক করতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ধন্যবাদ। এখন দাও, পরীক্ষা দাও ভালো মতো, ঠিক আছে? কুইজে ভাইয়া এক্সাম, কোচ গেছে। কুইজ দেওয়া শেষ। কিন্তু অন্য নামে দিছি, এই নামে দিই। আমার নামে দিইনি। ওকে ওকে, সো দাও, পরীক্ষা দাও। তুমি তো এখনো দাও নাই, সোনা, আমি তো দেখতেছি। যা শেষ ভাইয়া, আমি অন্য নামে দিছি। কি নামে দিছো তুমি? বলা যাবে না ভাইয়া, বলা যাবে না। হ্যাঁ, এখানে তোহা দিছো, তাইয়েবা দিছো, তাইমুর দিছো, নাকি তোমার নাম বা অন্য নামও তো দেখতেছি না, সব তো পরিচিত নাম। সোহারা, এইসব ফাঁকিবাজি বন্ধ করো, বুঝছো? ভাইয়া আমি কুইজ দাও, কুইজ দেবো না, পরীক্ষা দাও। কুইজ দেবো না, কুইজ দেবো না, কুইজ দেবো না। দাও দাও, ফাঁকিবাজি অফ করে আর কুইজ দাও, ওকে? ওকে। ওকে, তোমরা কে কত পাইছো এবার আমি তোমাদেরকে একটু দেখাই যে কে কত পাচ্ছো, একটু দেখি। তোমরা, ওকে, ফার্স্টে আমার মতো তো পাও নাই। আমার মতো আজকে খুবই কম পাবা, কারণ প্রিপোজিশন এক্সাম। তো প্রিপোজিশনে পাওয়ার কথা না। সো আমি তো পাইছি 10 out of 10। তারপর তোহা পেয়েছো 5। শোনো, প্রিপোজিশনে এমন অনেক কিছুই থাকবে যেটা তোমাদের মনে হবে এটাও ঠিক। এই দুইটার মধ্যে এই দোনোটাই ঠিক, তিনোটাই ঠিক। কিন্তু যেহেতু প্রিপোজিশন খুবই কনফিউজিং একটা বিষয়, তো এটা কিন্তু ভালো মতো না বুঝলে ঝামেলা। তোমাদেরকে লেকচার শিট দিয়েছি, যেই জায়গায় প্রত্যেকটা প্রিপোজিশনের ইউজ আছে, সেই জায়গা থেকে তোমরা একটু দেখে নিবা প্রিপোজিশন গুলা। তো তোহা পেয়েছো 5। আজকে কোশ্চেন কঠিন ছিল। তাইবা পেয়েছো 6। সো ভালো, খারাপ না। যারা 5-এর নিচে পাও নাই তারা মোটামুটি করছো, খারাপ করো নাই। তাইমুর পেয়েছো 5। নাফি পেয়েছো 6, রঙ্গন 6, 3 পেয়েছো ফয়সাল। সো ফয়সাল তোমার একটু ভালো করতে হবে। ফাইজা পেয়েছো 9, সাইম পেয়েছো 6, নিপু পেয়েছো 7, তায়েবা পেয়েছো 6, তাকিয়া পেয়েছো 10 out of 10। বাহ! তাকিয়া, তুমি দেখি আমার মতো পাইলা। হাফসাও আমার মতো পেয়েছো 10 out of 10। তো তোমাদের দুজনকে দেখে অনেক ভালো লাগলো যে তোমরা 10 out of 10 পেয়েছো এই কঠিন এক্সামেও। নোমান, নোমান পেয়েছো 2। সো নোমান আর একটু ভালো করতে হবে। উৎস, অনেক ভালো করছো ভাইয়া, 8 পেয়েছো। মুমু, মুমু পেয়েছো 4। ওকে। তারপর হচ্ছে মুনতাহা, মুনতাহা কিন্তু অনেক ভালো করছো, মুনতাহা 9। সো মুনতাহা, আই গেস তোমার গরুর হাল চাষ করতে হবে না, তুমি অনেক ভালো কিছুই করতে পারো মুনতাহা। রুবাইয়া, রুবাইয়া পেয়েছো 4। মিহদাদ ডুপ্লিকেট, সো আমার নাম দিয়ে ডুপ্লিকেট পরীক্ষা দিয়ে কিন্তু ডুপ্লিকেট রেজাল্টই করলা, 4 পাইলা। গোস্ট, গোস্ট ভূত পরীক্ষা দিছিল, ভূত কিন্তু পেয়েছে 8। হুমায়রা পেয়েছো 8, হুমায়রা ভালো করছো। ঐশ্বর্য 6, ঐশ্বর্য ভালো করছো অনেক। দেন তরি, তরি পেয়েছো 7। আবু বক্কর, আবু বক্কর পেয়েছো 7। ইভিল নান, ইভিল নান পেয়েছো 7। মারুফ পেয়েছো 7। তো অনেকেই ভালো এক্সাম দিয়েছো আমি দেখতে পাচ্ছি। তো এবার তোমাদের ম্যাথটা একটু এভরিওয়ান করি, আর তোমাদের সাথে 5-10 মিনিট কথা বলে, 5 মিনিট কথা বলে তারপর চলে যাই। 9টা 50 বাজুক, তারপরে যাই। এর আগে আমি একটু তোমাদের ইন দি মিন টাইম তোমাদের হোমওয়ার্কটা দেখাই নিই, যাতে তোমরা স্ক্রিনশট দিতে পারো। তো এই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, সেটার হোমওয়ার্কটা নিয়ে নাও, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। আর স্ক্রিনশট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এমনিও, ঠিক আছে? অলরেডি আমি দিয়ে দিচ্ছি তাহলে তোমাদেরকে।
যাতে তোমাদের আর প্রবলেম না হয়। এই নাও, স্ক্রিনশট দিয়ে দিলাম। তো এখন চ্যাটটা একটু এভরিওয়ান করে দেই। আর কারো যদি কোনো প্রবলেম থাকে ডিরেক্টলি আমাকে বলতে পারো এখন। আর অনেকে যদি, কেউ যদি চলে যেতে চাও, অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছে, তো তোমরা নির্দ্বিধায় চলে যেতে পারো। কারণ কালকে স্যার সোহানা ফাঁকিবাজি করছে, স্যার 10-এর বেশি পেতে হবে। আচ্ছা, 10-এর বেশি কিভাবে পাবো? আপনি হেডফোন লাগান। হেডফোন লাগালে আমার কান গরম হয়ে যায়, বুঝছো রঙ্গন? স্যার ভালো থাকবেন, বাই। উৎস অবশ্যই ভালো থাকবো স্যার। এবার 10 আউট অফ 10। ঐশ্বর্য 10 আউট অফ 10, দ্যাটস গুড। কুইজ দেওয়া শেষ। সোহানা, তো তুমি তো ই করছো স্যার, গেম খেলে কি মজা, রিয়েলি অন্য কিছুতে মজা নাই? স্যার গেম খেলে কি মজা, রিয়েলি অন্য কিছুতে মজা নেই? আচ্ছা নাইট উইং, গেমস খেলার মাধ্যমে তোমরা মজা না অনেক কিছু শিখতে পারবা, ঠিক আছে? মুমু নামে দিয়েছি। ওকে, দ্যাটস গুড সোহানা। স্যার আমি খাতাম। ওকে রঙ্গন, বাই বাই, টাটা, ইনশাল্লাহ দেখা হবে আবারও। স্যার ইভিল নান এক্সাম দিছে, এটা কি তুমিই ছিল নাকি উৎস? তোহা বলছে বাই 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 বাই, আরহাম পেয়েছো 6। ওকে। আচ্ছা মুনতাহার, মুনতাহার হচ্ছে গিয়ে, মুনতাহা তুমি অনেক ভালো করেছো। 9 পাইছো ফাইজা, দেখলাম। মুমু আমার ফুফুর নাম। সুন্দর নাম মুমু, সোহানা তোমার ফুফুর নামটা সুন্দর। স্যার রোনালদো এক্সাম দিছে। আচ্ছা নাফি, তুমি তো রোনালদো সেই। স্যার মাদার উচিহা পরীক্ষা দিচ্ছে। মাদার উচিহা তো তুমি। ওকে স্যার আমি গোস্ট। আচ্ছা নাইট উইং, তুমি গোস্ট ছিলা তাহলে। ভাইয়া বাই, ওকে বাই সোহানা। আচ্ছা স্যার, এইচডাব্লিউটা স্পষ্ট দেখা যাচ্ছে না, তোমাদেরকে অলরেডি আমি এইচডাব্লিউ দিছি, আবারও দিয়ে দিতেছি দেখো। এই যে এইচডাব্লিউ তোমাদের ডিরেক্টলি আমি দিয়ে দিলাম, ঠিক আছে? স্যার আমি মানুষ। হ্যাঁ তুমি মানুষ, রোনালদো জানি। ওয়ালাইকুম আসসালাম মুনতাহা। মুনতাহা অনেক ভালো করছো এক্সামে, আশা করি সবকিছু ভালোই যাবে তোমার। আচ্ছা একজন বলছো অন অন। অন হচ্ছে গিয়ে ছোট জায়গা, বুঝছো রুবাইয়া আক্তার? অন হচ্ছে গিয়ে ছোট জায়গা, ইন হচ্ছে বড় জায়গা, অন হচ্ছে ছোট জায়গা। স্যার আমি পরশ। পরশ। আচ্ছা তোমার নাম কি পরশ উৎস, আরেকটা নাম যে তুমি পরশ লিখলে। তো যাই হোক, আজকে কিন্তু অনেক টাইম তোমাদেরকে তাহলে ক্লাস নিলাম, আর যেহেতু তোমরা চলে যাচ্ছ, তোমরাও টায়ার্ড, আমিও কিছুটা টায়ার্ড। স্যার পুরুষ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি তো পুরুষ। উৎস তুমি তার মহিলা না, আমি তো জানি তুমি পুরুষ। মাই নিকনেম ইজ প্রাউড। আচ্ছা ঐশ্বর্য নিকনেম প্রাউড, লিভ নিবো স্যার, হ্যাঁ লিভ নাও তোরি। কারণ আমাদের ক্লাস শেষ, এখন হুদাই আছে। ঠিক আছে, আজকে তোমরা অনেকেই ভয় দেখাইতে চাচ্ছ, আমি গর্বিত, আমি জানি না তাই। আচ্ছা, গুড। ওকে স্যার, নমস্কার, ভালো থাকবেন। ওকে তরি, বাই স্যার। প্লিজ, পিছে দিয়ে কেউ হাঁটতেছে, ওই টপিকটা আমি শুরু করছিলাম, হা হা হা। আচ্ছা নাফি বলতেছে পিছে দিয়ে কেউ হাঁটছে না, তাই আমি নিয়ে দিচ্ছি। ওকে লিভ নাও ঐশ্বর্য, নো প্রবলেম। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের সবার থেকে আমিও বিদায় নিচ্ছি। স্যার ইভিল নান কিভাবে এক্সাম দেয়? ইভিল নান এক্সাম দেয় তার চার্চে বসে। চার্চে বসে সে হচ্ছে আহ ইভিলের প্রে করতেছে আর এক্সাম দিতেছে। ওকে। সো আমাদের ক্লাসটা আমি শেষ করে ফেলি এখন। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালোর দলে আছো। তো আজকে আমি তোমাদের থেকে বিদায় জানাচ্ছি। আমি এতক্ষণ তোমাদের সাথে ছিলাম, মোহাম্মদ মিজাতুল ইসলাম। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও কোনো একদিন দেখা হয়ে যাবে। এই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং ভালোর দলে থাকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।